হ্যালো, আমি সুমন স্যার। প্রোগ্রেসিভ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা শিখব তা হলো সমাস কাকে বলে, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে, সমসমান পদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, পূর্বপদ কাকে বলে এবং পরপদ কাকে বলে। আমরা এগুলো খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা শিখে ফেলতে পারবো। একটু দেখো, আমি লিখছি সিংহ চিহ্নিত আসন সমান সমান কি সিংহাসন। দেখো এখানে কটা পদ আমরা দেখতে পাচ্ছি না, আমরা এখানে তিনটে পদ দেখতে পাচ্ছি। সিংহ চিহ্নিত আসন তিনটে পদ দেখতে পাচ্ছি, আর এখানে কটা পদ দেখতে পাচ্ছি? একটা পদ। তার মানে আমার সমাসের সংখ্যা খুব আমরা উদাহরণ থেকেই আমরা পেয়ে যাব। তার মানে কি দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকে কি বলবো? সমাস বলবো। তাহলে সমাস কাকে বলবো? দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকে সমাস বলবো। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। আচ্ছা বন্ধুরা, আমরা কেন সমাস শিখবো? আসলে সমাস শিখবো এই কারণেই, এক, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি, দ্বিতীয়ত হচ্ছে বাক্যকে সংক্ষেপ করা এবং সময় সঞ্চয় করা। এই কারণে কিন্তু আমরা সমাস শিখব। এবার দেখো একটা বাক্য, সিংহ চিহ্নিত আসন। এই বাক্যটাকে কি বলবো আমরা? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সিংহ চিহ্ন আলাদা আলাদা পদ, প্রত্যেকটাই এই প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাবে আমরা কি বলবো? সমসমান পদ পদ। এইবার সিংহ চিহ্নিত আসন এই বাক্যটা যখন আমরা একসঙ্গে আমরা যে সংক্ষিপ্ত পদটা পেলাম, সেই সংক্ষিপ্ত পদটাকে কি বলবো? সমস্ত পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। পদ। এইবার এই সমস্ত পদে কটি অংশ রয়েছে? সমস্ত পদের রয়েছে দুটি অংশ। একটা হচ্ছে পূর্বপদ, একটা রয়েছে পরপদ বা উত্তরপদ। উত্তরপদ যেমন পূর্বপদ কি? সিংহ। পরপদ কি? আসন। তাহলে আমরা ব্যাস বাক্য কাকে বলবো? সমসমান পদগুলো নিয়ে যে বাক্যটা গঠিত হচ্ছে তাকে কি বলবো আমরা? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, বা যে বাক্য দ্বারা সমাস বিশ্লেষণ করা হয় সেই বাক্যকে কি বলবো? ব্যাস বাক্য। এবার সমস্ত পদ কাকে বলবো? না, সমসমান পদ হচ্ছে ব্যাস বাক্যের প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাবে আমরা কি বলবো? সমসমান পদ। আর সমসমান পদগুলো একত্রিত করে যে আমরা সংক্ষিপ্ত পদটা পেলাম, এটাকে কি বলবো? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদের দুটি অংশ, পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ কাকে বলবো? না, সমস্ত পদের প্রথম যে অংশ, সেই প্রথম অংশকে বলা হয় পূর্বপদ, যেমন সিংহ। সমস্ত পদের দ্বিতীয় অংশকে বলা হয়, অর্থাৎ শেষের পদটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। এখানে আমরা কি পাচ্ছি? আসন। তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা শিখে গেলাম সমাস কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, সমসমান পদ কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে, পূর্বপদ কাকে বলে এবং পরপদ কাকে বলে। আশা করি তোমাদের বুঝতে কারো কোনো অসুবিধা নেই। ধন্যবাদ তোমাদের সকলকেই।